অনেক দিন পর একটু বাড়ি থেকে বেরিয়েছি স্বস্তির নিঃশ্বাস ফেলতে। একটু ছোটোখাটো শপিং আর একটু ছোটোখাটো খাওয়া দাওয়া করার জন্য আমরা বাড়ি থেকে। আর আমার তো শপিং করতে ভীষণ ভালো লাগে। যেই শুনেছি যে আমার বর আমাকে বলল চলো আজকে কিছু শপিং করে নিয়ে আসি, তো আমি তো আনন্দে লাফাচ্ছি। তারপর কিন্তু স্টেশন চলে আসলাম, আর স্টেশন আসার পর আমাদের ট্রেনও ঢুকে গেছে। আর ট্রেনে করে আমরা এখন যাব সোজা শপিং করতে, তারপর যাব একটু খাওয়া দাওয়া করতে। তো আমার আজকে এত আনন্দ হচ্ছে, মানে আমি কি বলবো। তো অনেক দিন বাদেই যাচ্ছি, তো প্রায় 10-15 দিন হয়ে গেছে একটু বাইরে বেরোই না। তো আজকে আমার সত্যি খুবই ভালো লাগছে। আর তোমাদের কাদের কাদের এরকম টুকটাক শপিং করতে আর খাওয়া দাওয়া করতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। তো তারপর আমরা কিন্তু ট্রেনে উঠে গেলাম। যাওয়ার পর দেখো ট্রেনে কিন্তু ভালোই ভিড় আছে। তো তারপর আমরা নেমেও গেলাম আমাদের রানাঘাটে। তো আমার রানাঘাটটাই বেশি ভালো লাগে ঘুরতে যাওয়ার জন্য। তো রানাঘাটে আমি চলে এসেছি। আসার পর আগে শপিংয়ে যাব। তো ওই যে দেখতে পাচ্ছ বাজার কলকাতা, আমরা আগে প্রথমে বাজার কলকাতায় ঢুকবো, তারপর ওখান থেকে পছন্দ হলে কিছু শপিং করে নেব। তো এখানে ঢুকেছি, এখন ঢুকতেই দেখি নিচে লেডিস চলে এসছে, মানে লেডিসদের জামা কাপড় সব নিচে নামিয়ে দিয়েছে। তো ওখানে আমার কিছু দেখে আমি দুটো ড্রেস নিয়ে নিলাম। তারপর একটু ওপরে গেলাম আমার বাবাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে। তো বাবাইয়ের জন্য কিছুই তেমন কিছু পেলাম না ভালো, সব একটু মানে গরম, এত গরম, তার মধ্যে একটু জামাগুলো পছন্দ আমার একদমই হয়নি। তারপর কেনাকাটা করে চলে এলাম আমরা পাশেই, একটু হেঁটে এসে সামনেই রেস্টুরেন্ট, সেটা হচ্ছে শিবা হোটেল। তো ওখানে আমরা ওপরে কিন্তু রেস্টুরেন্ট, তো আমরা ওপরে চলে গেলাম। তো যাওয়ার পর আমি কিন্তু দেখছি আমার মেনু কার্ডে, আমি দেখছি কী কী আছে। তো তারপর আমি কিন্তু আমার মেয়েকে দেখতে পাচ্ছি। আমার মেয়ে কিন্তু এত বায়না করছিল যে বাধ্য হয়ে ওর বাবাকে বাইরের থেকে আইসক্রিম এনে দিতে হলো, কারণ ওর এখানে আইসক্রিমটা পাওয়া যাচ্ছিল না, শেষ হয়ে গেছিলো। আমরা প্রায় 8:30টার দিকে ঢুকেছিলাম বলে তো আইসক্রিমটা শেষ হয়ে গেছিলো, এত কাস্টমার এসেছিলো। তো বাইরের থেকে আইসক্রিম এনে দিতে হয়েছে। ও খুব কান্নাকাটি করছিল। তো ওর বাবা, জানো তো মেয়েরা একটু বাবার আদরই হয়, তো ওর বাবা নিচে গিয়ে কিন্তু আবার আইসক্রিমটা এনে দিল। তারপর আমার মেয়ে কিন্তু একাই খাচ্ছে, আমাদেরকে দিতে বললাম। তারপর মনে একটু দয়া মায়া হলো যে নাও খাও। তো একটু খেলাম, বেশ ভালোই লাগছিল খেতে। বেশিরভাগ আমলের আইসক্রিমটাই আমি খাই, তো আমার বাবাই ভালোবেসে দিচ্ছে তাই জন্য আমি খাচ্ছি। তো এরকম মেয়ের হাতের খাওয়া কার না ভালো লাগে। যার যার ছেলে মেয়ে কেউ যদি খাইয়ে দেয় মাকে, তো ভালোই লাগে, একটু আদুরি আদুরি ভাব থাকে। তারপর আমি স্নান করেই একদম বেরিয়েছিলাম বলে চুলটা ভেজা ভেজা ছিল, তো ওখানে গিয়ে একটু মেলে দিলাম যে এখনও তো খাবার দেয়নি, তো আমরা অর্ডার করেছি। ততক্ষণে একটু চুলটা একটু হাওয়াতে শুকিয়ে নিচ্ছিলাম। তো তারপর আমার মেয়ে বলছে এটাও খাবে, যে আমি এটা খাবো ভেবেছিলাম, তারপরে ও বলছে না ওটাও খাবে। তারপর ও কিন্তু আবার জেদ করছিল যে না ওটাই খাবে। তারপর ওর বাবা কিন্তু বললো না দিয়ে দাও, ওকে দাও, মানে জানোই তো বাবারা কেমন হয়। তো ও কিন্তু একটু একটু করে এটা আর ওটা দুবার কিন্তু। আর এই যে ফুটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওরই ফুটি, সারাদিন এগুলোই খেতে থাকে। কি করব, তো এগুলো ছাড়া এগুলো যদি না দিই আমার মাথাটাই খেয়ে নেয়, তো বাধ্য হয়ে মাঝে মাঝে আমাকে দিতে হয়। তো তারপর কিন্তু আমাদের খাবারের অর্ডারগুলো চলে আসছিলো, এই জন্য আমি চুলটা একটু বেঁধে নিলাম। নেওয়ার পর আমার মেয়ে দেখো শুধু, আমার মেয়ে তো একাই 100, মানে ও একটু বাড়ির থেকে বেরোলে পারে ও যে কী ভাবে, মানে ওর এত মজা হয়, অনেকটা আমার মতো। এবার আমাদের খাবার কিন্তু আস্তে আস্তে চলে এসেছে। আমি আবার দেখছিলাম যে কি অর্ডার দেওয়া যায়। তো আপাতত এগুলো এসছে, খেতে থাকি। তো আমি নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই, আর 1 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, আর নিয়েছি হচ্ছে এগ মাটন রোল। তো এই 3টে জিনিস আপাতত অর্ডার দিয়েছি। তারপর আমি বলেছিলাম যে বাড়ির জন্য চিকেন চাউমিন আর মাটন চাউমিন দুটো একসাথে নিয়ে যাব। তো লাস্টে দেখলাম যে মাটন চাউমিনটা এমনিতেই গরমে মাটন খাচ্ছি, আবার মাটন নিয়ে গিয়ে আবার বাড়িতে গিয়ে খাবো, তো অনেক ভাবনা চিন্তা করার পর মাটন চাউমিনটা ক্যান্সেল করে দিলাম। তো বাড়িতে গিয়ে দুটো নিয়ে গেলে ফালতু নষ্ট হবে। তারপর এই দেখো আমাদের চলে এসেছে কিন্তু মাটন এগ রোল। তো মাটন এগ রোল আমার খেতে বেশ ভালোই লাগে, বিরিয়ানির থেকেও একটু বেশি ভালো লাগে, কিন্তু বিরিয়ানিটা ভালো লাগে বেশ।
তো এখানে খেয়ে দেখলাম তেমন একটা ভালো লাগছিল না। আর এদিকে ফিশ ফ্রাইটা গরম গরম ভালোই লাগছিল খেতে মোটামুটি। তো আজকে খাবারগুলো এত বাজে লাগছিল কেন অত বুঝতে পারছিলাম না। তো মেয়ে কিন্তু এদিকে স্যালাড খাচ্ছে, ও স্যালাড খেয়ে খুব মজা পেয়ে গেছে, বাবাকে এবার একটু আদর করে দিল। তারপর আমি কিন্তু মাটন এগ রোলটাকে আমি খুললাম, খোলার পর দেখলাম ভেতরে কি কি পুরটা দিয়েছে ঠিক আছে কিনা। তো মোটামুটি যা থাকে তো দিয়েছে, মাটন কেটে কেটে ওর মধ্যে অনেক কিছুই দিয়েছে। দেওয়ার পর ওটা একটু খেয়ে দেখলাম, মাটন এগ রোলটাও খুব ভালো লাগছিল খেতে। তারপর যেটা খেলাম বিরিয়ানিটা কিন্তু অতটা ভালো লাগছিল না, আমার কাছে ভালো লাগেনি। তো এখন ভাবছি এখানে এসে আর বিরিয়ানিটা খাবো না, কারণ বিরিয়ানিটা খেতে আমার ভালো লাগে না। আর ওইদিকে আমার মেয়ে কিন্তু বিরিয়ানি অল্প কটা ওর বাবার প্লেটে দিয়ে দিয়েছে, ও খেতে শুরু করেছে। তো খেয়ে মজা পাচ্ছে আর একটু নাচানাচি করছে, ওখানে গান চলছে, তো ওই একটু ভালো মজা করে নিয়েছে। তারপর আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষের দিকে পুরো শেষ হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে